ঘরের মতো লোক খুঁজে আসতেছে ম্যাডাম। দেখুন আপনি যা বলছেন আমি বুঝতে পেরেছি। কাগজপত্র যেমন আপনার কাছে জমা পড়েছি একই কাগজপত্র আমার কাছেও জমা পড়েছি, তাই আমার বিষয়টা আমি দেখছি, আপনার বিষয়টা আপনি দেখুন। ম্যাডাম সবে কম্পিউটারটা নিয়ে বসেছি, দেখলে আদলা আদলা ঢিল মারতেছে, ইট মারতেছে, জানলা ভেঙে পালিয়ে এসছি ম্যাডাম। শুনুন কে কি পেলো না পেলো দেখার দরকার নেই, আগে আমাদের ফ্যামিলি ম্যাটার, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছি সবাই এক এক করে পাবি, তারপরে জনগণকে আমরা ঢোকাবো। কুচি আচর করে নিচে ইরির মাপে পাহা দিবি। ওর বাবু পয়সা দেওয়া যায় না যে কোন কি করবো গোনাগে এলবেসার হলো করছেন এই সেদিন বলছি এই মারছেন কেন? কোন এটা কি পঞ্চায়েত? হ্যাঁ। এটা কি পঞ্চায়েত? হ্যাঁ। আমার আমফান ঝড়ে ক্ষতি হয়ে গেছে, আমার ঢুকবে কখন? এটা কি পঞ্চায়েত? এটা আমার ঢুকবে কখন? এই কেন? হ্যাঁ? এটাই পঞ্চায়েত। ও এটা পঞ্চায়েত? হ্যাঁ। আমার টাকা ঢুকবে কখন? ধারা ঢোকাতে টাকার কাজা। পঞ্চায়েতটা কই? এটা তো হ্যাঁ বলি শোনো, হ্যাঁ। আমার 5 বিঘে পেঁপে বাগানের চাষ ছিল, আচ্ছা সব ঝড়েতে পেঁপে গাছ উড়ে গেছে। আল্লাহ। মেম্বার বলল তুই দাঁড়া, তো ছবি তুলবো আর পেঁপে বাগান তোর দেখাবো। শালা সব পেঁপে গাছ উড়ে চলে গেল, মেম্বারও ফটো তুললো, আধার কার্ড জমা নিল, টাকা ঢুকলো না কেন? ঠিক আছে দেখো কেন ভাই, কেউ টাকা পাক আর না পাক তোমার টাকা আগে আমি ঢুকিয়ে দেবো। আর ঢোকাবে কখন? ভাই তোমারও ঢোকাবো। আর তো পুরো কাট হয়ে গেছে। ও, এই নে কতবার মিথ্যে কথা বলবে। এই মেয়ে নিচে গেল আমার কাছে, অনাথ আশ্রমের সমস্ত ছেলের আধার কার্ড সব জেরক্স করে চলে এলো, ফটো তুলে নিয়ে চলে এলো। আমার এখনো কেন টাকা ঢোকে না গো? শুনুন সবাইকে 20,000 টাকা করে দেওয়ার কথা ছিল, কিন্তু 20 করে দিতে পারবো না, প্রত্যেকের অ্যাকাউন্টে আমরা 5,000 টাকা করে ঢুকিয়ে দেবো। 5,000 কেন রে? 20 ঘোষণা করলি আর 5 দিচ্ছি। সেই এ পঞ্চায়েত হুড় কর। একটাও লাগে না রে, ফাঁকে মারতিছি। পুকুর শুনুন আপনি বলছেন আগে ঢোকাও, উনি বলছে ঢোকাও, উনি বলছে ঢোকাও, সবাই যদি ব্যস্ত হয় তাহলে কার টাকাটা আগে আমরা ঢোকাবো? জনগণের টাকা এরা লুট যে করেছে। আমার ঘরে রেলওয়েস্টার কুচো হয়ে গেছে, এই মেম্বার এক্ষুনি ক্ষতিপূরণ দে না। আমার পেঁপে গাছের মাথা পাই না, আল্লাহ না বড্ডগুলো দেখো না, জনগণের টাকা এরা লুট যে করেছে। আমার ঘরে রেলওয়েস্টার কুচো হয়ে গেছে, এই মেম্বার এক্ষুনি ক্ষতিপূরণ দে না। পেঁপে গাছের মাথা পাই না, ওগুলো দেখো না, ওরে পেঁপে গাছের মাথা। মেম্বারের কামড়ে মাংস তুলে নাও। কানাইয়া চাচি রে, কানা কিমড়ে 250 গোস তুলে নেস। আগে তো বলবি চাচি, তাহলে কামড়া তুমি বলতি তো চাচি। আমরা ধরে আমাদের ক্ষতি হয়েছে। লোকের টাকায় নেতারা মাকে গার সোনা গোড়াচ্ছে। মুখ সামলে কথা বলুন, যদি বাড়াবাড়ি করার চেষ্টা করেন এই মুহূর্তে আমরা পুলিশ ডাকতে বাধ্য হব। পুলিশ ডাকো, তোর কি গোয়া উঠতেছে? আমরা ধরে আমাদের ক্ষতি হয়েছে। লোকের টাকায় নেতারা মাকে গার সোনা গোড়াচ্ছে। গরিব মেরে কাটারি করবো, গরিব মেরে কাটারি করবো, ওটাদের ধর্ম দেখো না। কথা শুন, গরিব মারবা নাকি? আমাদের টাকা নিবি আর আমাদের এই চাচি, তোমার কোনো চিন্তা নেই চাচি, কানা যতদিন আছে চাচি তোমার এই বুথকে আমি বাঁচিয়ে রেখে দেবো। আল্লাহ, আমার কানার ইউনিয়নে 200 জন কানা আছে চাচি, তোমার কোনো চিন্তা নেই। বলি শোনো, ওই মেম্বার ওই রাত্রেবেলা মিটিং করে ঘরে ফেলে
আমরা কানারা সব কটা অন্ধকারে বাঁশবাগানে বসে থাকবো, শালা বোম এক ঝড়া নেবো, সব ফিকি ফিকি ঝাড়বো, ওই মেম্বারের দোবা খেয়ে দেবো একবারে। এই কেনা কি হয়েছে? তুই জানিস আমি কি? কে? আমি মেম্বার। আর টাকা মনে হয় ঢুকবে না, এবার অন্য জায়গায় চলে যাবে। কার কাছে কি বলতেছি আমি? ও কানা ও মেম্বার তো দেবে না রে। চিলেকোটা উড়ে গেছে, তার কাছে টাকা। আর আঙ্গার ঘর তৈলে গেছে, আঙ্গার বেলা ফাঁকা। না বলি শোনো, ঝড়ের পরে খুব চার নেশা হয়েছে। আচ্ছা চা খেতে গেছি চা দোকানে, আচ্ছা, নদ- বলে ভাই চা হবে না, হ্যাঁ। স্টোভ ছাড়া চা করা যাবে না। তা তার আমি তুই কি আছে দে, একজন বলতে যে তোরা যত কাগজপত্র নে ছোটাছুটি কর, আচ্ছা তোদের আগে ঝড় হওয়ার আগে টাকা পয়সা কাদের ঢুকবে আমাদের প্ল্যান হয়ে গেছে। চিলেকোটা উড়ে গেছে, তার কাছে টাকা। আঙ্গার ঘর তৈলে গেছে, আঙ্গার বেলা ফাঁকা। নিজে বাকি বাপের নাম, নিজে বাকি বাপের নাম, প্রবাদ বাক্য ভুলিস না। মেম্বারকে ধরে দে। শুধু আমাকে আর কি করছিস? এটাকে ওরে কানা যুব সভাপতি। যদিও ঢুকতো খালে সব কাগজ ফেলে দেবে। ও দেবে না রে। এদের কাছে আমাদের কি দাম আছে? বানভাসী মানুষ না খেয়ে মরছে। মত্তাস্ত যেই গুলতুনের ঘর উঠেছে, আঙ্গার ঘর হয়তো দুবার পালবার এক বছর চাল ছিল, অনেক দূর করে আবার তারা এই বাবা তাই খাকে হাত ধরে দিচ্ছি, দেখে তুরপুনের আব্বা বলছে কার সাথে কিন্তু কি ধরতাম। আমার টাকা ঢুকবে তো মেম্বার। ওই বলি শোনো মেম্বার, তোমাকে আমি একটা কথা বলি, ওই যে চাচি এইছে, চাচির টাকা ঢোকাতে হবে না, কেননা চাচির ছেলে বুলে অনেক, তা ওদের 6টা মেশিন ম্যান আছে, শালা টিপে 500 টাকা করে ইনকাম করে, ওদের টাকা ঢোকাতে হবে না। আর ওই চাচি এইছে, চাচির যে 20,000 টাকা ওইটা আমার 15 দেবে, আর মেম্বার তুমি 5 নেবে, তোমার ঘুষ দিলুম, টাকা কোটা আমার ঢোকাবে। কে? আই কে জানিস? কে? তুরপুনের আম্মা চাচি রে। এই তোরা কেউ বলতে পারি না আমি কার কাছে কি দিচ্ছি তো গল্প? চাচার কাছে বলবো, হ্যাঁ। তো ঝেটাই ডাকবে, ধরে মাথা ছিটে দে। এদের কাছে আমাদের কি মূল্য আছে? আরে বানভাসী মানুষ না খেয়ে মরছে। মুকুল ধারী শয়তানেরা, মুকুল ধারী শয়তানেরা সব দিন বলে শোনো না। ঠিক বলাস্তাও, যেই ঝড় হয়ে গেছে কি দেখ কি, হ্যাঁ? এত করে ভ্যালি আর তখন ছিঁড়ে, আর ওই খেয়ে মানুষ কদিন থাকবা? ইকসুলে ও আল্লাহ, সত্যি কথাই। আর আমার মনি তুরপুন মানে আকেদা পাগলা হয়ে যাচ্ছে। এই মাস্টার, এই কানা সময় মতন যেন একারুন্ডি টাকা পাই, যদি একারুন্ডি টাকা না ঢোকে কি করবেন? তোর এই কম্পিউটার টেপিল এরম করে বাহ্য মহিলা, অভদ্র মহিলা। ওরে কানা ভাই, এরা বলে আমরা দেশের সেবক, দেশ সেবা করি। সত্যি অনাথ আশ্রমের দেয়াল চাপা পড়ে 8টা ছেলে হসপিটালে, তার মধ্যে 4 জন মারা গেছে, আরো 4 জন যে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়াই করছে। জানি না তারা এখনো কি অবস্থায় আছে। মাস্টারমশাই এক নীলিমা, দেখুন না মাস্টারমশাই, যে 4টে ছেলে হাসপাতালে ভর্তি ছিল, হ্যাঁ হ্যাঁ কি হয়েছে? তাদের মধ্যে একজন মারা গেছে। নীলিমা তুমি এ কি শোনালে? নীলিমা নিয়ে যাও ওকে, ওকে নিয়ে যাও, আমি গিয়ে ওর সৎ কাজ করবো। এরা দেখবে না, এরা মানুষের দেখবে না, এরা হলো স্বার্থলোভী কসাই। আপনি ঠিক কথা বলেছেন মাস্টারমশাই, আমরা হলাম স্বার্থলোভী কসাই। কসাই যদি না হতে পারতাম তাহলে এমন করে আমরা জনগণের টাকা লুট করতে পারতাম না। ওরে খানা ভাই, আমি কথা দিচ্ছি, আমাদের অ্যাকাউন্টে যত টাকা আছে আজ থেকে গরিবদের মধ্যে বিলিয়ে দেবো, জনগণের পাশে থাকবো। যা ভুল করেছি তা আমি ক্ষমা পাওয়ার অযোগ্য, তুমি আমাকে ক্ষমা করে দাও খানা ভাই। যদি আগে ভাবতেন ম্যাডাম, তাহলে অসহায় মানুষ এইভাবে তারা পথে বসতো না। অনেক গরিব মানুষ আছে দেখবেন, যারা নদীর ধারে নদীর পাড়েতে তারা বাস করেন, তাদের এখনো পর্যন্ত তাদের ঘরের চালে খড়ও ওঠেনি, ভালো একটা খোলা অ্যালবেস্টারও ওঠেনি। তাদের টাকাগুলো নিয়ে নিজেরা আত্মসাৎ করেছে, নিজেদের আত্মীয় স্বজনকে ঢুকিয়ে নিয়েছেন। যাই হোক, বড় বড় মহাপুরুষ বলেছে মানুষ মানুষের জন্য, কিন্তু আপনারা সেটাকে উল্টে দিলেন ম্যাডাম। ভাই মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে।